ঠিক আছে, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ লাউয়ের কোপ্তা কারি। তার জন্য এটার বড় দিকটা দিয়ে লাউটা গ্রেট করে নিয়েছি। নিয়ে যতটা পেরেছি চেপে জলটা বার করে দিচ্ছি। দেখুন কত জল বার করেছি। এবার এই লাউয়ের মধ্যে আমি দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা। ঝাল যে যেমন খাবেন সেই মাপে দেবেন। স্বাদ মতো লবণ, অল্প একটু ধনে জিরের গুঁড়ো, অল্প একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো বেসন। লাউটা যত ভালো করে নিগড়ে নেওয়া যাবে তত বেসনটা কম লাগবে। এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন লাউটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমি একটা মশলা করে নেব। তার জন্য দেবো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর কিছুটা ধনেপাতা দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এতে অল্প একটু জল দেবো, এটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি। ছোটো কোপ্তাগুলো বানিয়ে ছোটো করে বানালাম, তেলে ভেজে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। দেখুন আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এই কোপ্তা ভাজতে বেশি তেল লাগে না। আমি যতটা তেল দিয়েছিলাম ঠিক ততটা তেল আছে। আমি এবারে কড়া থেকে কিছু তেল উঠিয়ে নেব। দেখুন কিছু তেল আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে আর সাদা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো ৩ চামচ বেসন। বেসনটা খুব ভালো করে আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখুন বেসনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই বেটে রাখা মশলা। এটা আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা, টমেটো। এবার দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে দেবো পরিমাণ মতো লবণ আর স্বাদের জন্য অল্প একটু চিনি। নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো, দিয়ে ২ থেকে ৩ মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব।